গেল ৭ জানুয়ারি রাজধানীর পশ্চিম তেজতুরী বাজার রোডে স্বেচ্ছাসেবক দল নেতা মুসাব্বিরকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডে ডিবির ছায়াতদন্তে সিসিটিভি ফুটেজ পর্যালোচনায় শনাক্ত হয় আসামিরা। পরে ঢাকা, মানিকগঞ্জ, কিশোরগঞ্জ, নেত্রকোনা সহ বিভিন্ন স্থানে চলে অভিযান। গ্রেফতার হয় মূল পরিকল্পনাকারী মোহাম্মদ বিল্লাল, শুটার জিন্নাত ও মোহাম্মদ রিয়াজ এবং আসামিদের আত্মগোপনে সহায়তাকারী আব্দুল কাদির। রোববার বিকেলে সংবাদ সম্মেলনে ডিবি প্রধান জানান, হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছে আসামিরা। কারওয়ান বাজার কেন্দ্রিক ব্যবসায়িক দ্বন্দ্বে খুন হন স্বেচ্ছাসেবক দল নেতা মুসাব্বির। তারা ওখানে ব্যবসা কেন্দ্রিক ব্যবসায়িক থেকে মানববন্ধন করেছিল এই চাঁদাবাজির বিরুদ্ধে সেখানে মারামারি হয়েছিল, সেখানে মামলা হয়েছে, এই জিনিসগুলো আছে। তারপরে উনি একজন উদীয়মান জনপ্রিয় নেতা, উনি একবার ওয়ার্ড কাউন্সিলের ইয়েতে দাঁড়াইছিল, তো উনি হয়তো রাজনৈতিক ক্যারিয়ারের ভাবে রাজনৈতিকভাবে উপরে উঠতেছে। তো এই জিনিসগুলো আমি বললাম যে সবগুলো জিনিসই আমরা এখন খতিয়ে দেখতেছি। গোয়েন্দা তথ্য বলছে, বিদেশ থেকে মুসাব্বিরকে খুন করতে বিল্লালের সঙ্গে ১৫ লাখ টাকার চুক্তি হয় এক বড় ভাইয়ের। পরে বিল্লাল ২ ভাইকে নিয়ে নামে হত্যার মিশনে। ৩ থেকে ৪ লাখ টাকা ও মোটরসাইকেলের চুক্তিতে ভাড়া করা হয় শুটার জিন্নাতকে। জিন্নাতের আগে গ্রেফতার শুটার রিয়াজকে ভাড়া করে বিল্লাল, কিন্তু রিয়াজ হত্যার আগের দিন মুসাব্বিরকে হত্যা না করে চলে আসে। ২ দিনের চেষ্টায় মিশন বাস্তবায়ন করে খুনিরা। বিদেশ থেকে ফোন আসায় আন্ডারওয়ার্ল্ড কানেকশনও খোঁজা হচ্ছে। প্রাথমিক তদন্তে এবং আসামিরা জিজ্ঞাসাবাদে তারা এই ঘটনার সাথে সংশ্লিষ্ট আছে বলিয়া তারা জানিয়েছে। আপন ২ ভাই অ্যারেস্ট হয়েছে এবং আরেকজন ভাই এই হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত ছিল বলে আমরা শনাক্ত করতে পেরেছি। এর নেপথ্যেও কিছু আছে কিনা এটা আমরা জব্দ করা যায়নি হত্যায় ব্যবহৃত অস্ত্র দুটি। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা।